চলছে শোকের মাস আগস্ট। যদিও কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সতর্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা, শনিবার সকাল থেকে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। দুপুরে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংঘাত বা সংঘর্ষ হতে পারে, তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মসূচি এড়িয়ে চলছে আওয়ামী লীগ। 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করি। ছাত্রদের আন্দোলন তৃতীয় পক্ষের হাতে চলে গেছে, এটা পরিষ্কার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। কোটা আন্দোলন নিয়ে ইউনিসেফ যে 32 শিশু নিহতের তথ্য জানিয়েছে, তাদের নাম ঠিকানা চেয়েছেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।